আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির পাঠ পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানবো, অর্থাৎ এই বইটিতে কি কি থাকছে। পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি অধ্যায়ের অঙ্কের সমাধান বিশ্লেষণ সহকারে দেখানো হবে। ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা যাক প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বইটিতে কি কি আছে। সূচিপত্র অধ্যায় 1 থেকে 15। প্রথম অধ্যায় আছে গুণ, পৃষ্ঠা নং 2। দ্বিতীয় অধ্যায় ভাগ, পৃষ্ঠা নং 7। তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, পৃষ্ঠা নম্বর 12। 4 গাণিতিক প্রতীক, পৃষ্ঠা নং 21। 5 গুণিতক এবং গুণনীয়। অধ্যায় 6 আছে ভগ্নাংশ। অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ। অধ্যায় 8 গড়। অধ্যায় 9 শতকরা। অধ্যায় 10 জ্যামিতি। অধ্যায় 11 পরিমাপ। 12তে সময়। 13 উপাত্ত বিন্যস্তকরণ। 14 ক্যালকুলেটর ও কম্পিউটার। 15তে উত্তরমালা। তাহলে দেখি ওই কি আছে। অধ্যায় 1 গুণ, গুণ করার প্রক্রিয়া। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে তোমাদের করতে হবে। সহজ পদ্ধতিতে গুণ করা শিখি, খালি ঘর পূরণ। এরপরে অধ্যায় 1 এর অনুশীলনী। অধ্যায় 2 এ ভাগ, ভাগ করার প্রক্রিয়া, ভাগ সম্পর্কিত সমস্যা, তারপরে একটি অনুশীলনী। অর্থাৎ প্রতিটি অধ্যায়ের শেষে একটি অনুশীলনী দেওয়া থাকবে। পরবর্তীতে আমরা এগুলো অধ্যায়ের অঙ্কগুলো করে তারপর অনুশীলনের অঙ্কগুলো আমরা সলভ করব। সেখানে লেখা অঙ্কও থাকবে। কিভাবে করতে হবে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। অধ্যায় 3 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। ঐকিক নিয়ম, তারপরে অনুশীলনী 3। অধ্যায় 4 গাণিতিক প্রতীক, খোলা বাক্য, অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধান। এরপরে অনুশীলনী 4। যেমন দেখো প্রতিটি অধ্যায় শেষে কিন্তু একটি অনুশীলনী দেওয়া আছে। অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু, লসাগুর ব্যবহার। তারপরে গুণনীয়, গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এই দুটো জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের আসতে পারে যে গসাগুর পূর্ণরূপ লিখো, তখন কি লিখবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগুর ব্যবহার, মৌলিক উৎপাদকের প্রকাশ। তারপরে অনুশীলনী 5। অধ্যায় 6 ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলো আমরা যখন এই অধ্যায় অঙ্ক করবো তখন তোমরা দেখবে একদম। অনুশীলনী 6 ক, তারপরে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, অর্থাৎ ভগ্নাংশের গুণ। 6 অধ্যায় করার সময় আমরা এগুলো সব শিখবো। 6.4 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ ভগ্নাংশের ভাগ করা শিখবো। ভগ্নাংশের সাহায্যে গুণ, ভগ্নাংশের ভাগ। এরপরে ভাগ এবং সংখ্যা রেখা, অনুশীলনী 6 খ। অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। তারপর অনুশীলনী 7 ক। এরপর দশমিক সংখ্যার, অর্থাৎ দশমিক সংখ্যা দিয়ে গুণ, দশমিক সংখ্যা দিয়ে ভাগ। অনুশীলনী 7 খ। তারপর অধ্যায় 8 আমরা শিখব গড়, গড় নির্ণয় করা, গড় নির্ণয়ের অন্য উপায়। অনুশীলনী 8
অধ্যায় 9 শতকরা, সরল মুনাফা, লাভ ক্ষতি। অনুশীলনী 9। প্রতিটি অধ্যায় শেষে দেখো একটি অনুশীলনী দেওয়া আছে। অধ্যায় 10 জ্যামিতি, আয়ত এবং বর্গ, সামান্তরিক ও ট্রাপিজিয়াম। 3 রম্বস। 4 চতুর্ভুজের কর্ণ। 5 বৃত্ত। অনুশীলনী 10। এরপর আছে অধ্যায় 11 পরিমাপ, দৈর্ঘ্য, ওজন, আয়তন। অনুশীলনী 11 ক। পরে আয়তের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। অনুশীলনী 11 খ। অধ্যায় 12 সময়, ক্যালেন্ডার, অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী, সময় রূপান্তর, 24 ঘন্টার সময়সূচি। এরপরে অনুশীলনী 12। অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ, সারণী, লেখচিত্র, জনসংখ্যা। পরে অনুশীলনী। অধ্যায় 14 ক্যালকুলেটর ও কম্পিউটার, অর্থাৎ ক্যালকুলেটরের ব্যবহার এবং কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আমরা এখানে জানবো। পরে 14 একটি অনুশীলনী দেওয়া আছে। তারপর একটি উত্তরমালা, অর্থাৎ প্রতিটি অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরমালা এখানে দেওয়া আছে, অর্থাৎ অঙ্ক করে উত্তরটি মিলল কিনা সেটি তোমরা মিলিয়ে দেখতে পারবে। অঙ্ক কখনো মুখস্থ করবে না, বেসিক থেকে অঙ্কটি করার চেষ্টা করবে, তাহলে কখনোই ভুলবে না। 25 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী গণিত, তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল পাঠের আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।